ইফতারিতে মিষ্টি জিনিস খেতে কারা কারা পছন্দ করেন? আমরা তো ভীষণ পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। প্রতিদিন আমাদের ইফতারিতে কিছু না কিছু মিষ্টি জিনিস থাকবেই থাকবে। না হয় দই চিড়া, না হয় তরমুজ, না হয় জুস বা শরবত, আর না হয় জিলেপি, মিহিদানা, তারপরে পায়েস, কিছু না কিছু থাকবে। সবগুলো আসলে মনে নেই। তো আজকে ভেবেছি একটু সেমাই রান্না করব। তবে সেমাই রান্না করার আগে ডিমগুলো ভাজি করে নিয়েছি, কারণ ডিম ভাজি আমার ইফতারিতে লাগবে। আর এবার সেমাই রান্না করার জন্য হাঁড়িতে লিকুইড দুধ দিয়ে দিলাম। তবে এটা প্যাকেট জাতীয় দুধ নয়, এটা হচ্ছে গরুর দুধ। আর দিয়েছি পাউডার গুঁড়া দুধ, মানে যে পাউডার নিডো দুধ আছে ওইগুলো। আর দিয়েছি কনডেন্সড মিল্ক। তো এগুলোকে নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এলাচ মশলাটা অনেক বেশি ফেমাস। এলাচটা দিলে মিষ্টি জাতীয় খাবারের ফ্লেভারটা অন্যরকমই আসে। তো আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর সেহেরি রান্নার জন্য প্রস্তুতি। সেহেরিতে আজকে বেশি কিছু খাবো না, কারণ খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম একটু ডালটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেই। আর সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম পাট শাক। এই বছরের প্রথম পাট শাক। আর আমার বাসায় কিন্তু আর পাট শাক আনা হয়নি। ওর বাবা পাট শাকটা এনে কেটে আমাকে রেডি করে দিয়েছে, আর আমি শুধুমাত্র ধুয়ে ডালের মধ্যে চড়িয়ে দিলাম। এখন পাট শাকটা হওয়ার জন্য অপেক্ষা করব। তা আমার কিন্তু পাট শাক হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমার ডালটা ঘন হয়ে গেছে। আর রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাট শাক। এরপরে মাছ ফ্রাই করব। তো আমরা তো বাসায় 4 জন মানুষ, তাই 4 জন মানুষের জন্য 4টা মাছ ফ্রাই করব। যেহেতু শুধুমাত্র আমরা সেহেরিতে ভাত খাই, রাতে খাই না, তাই খুব বেশি রান্না করব না। তারপরও গতকালকের একটু একটু তরকারি আছে। আর আজকে শুধু ডাল দিয়ে পাট শাক রান্না, আর থাকবে মাছ ভাজি। তবে মাছ ভাজিটা আমি নর্মালভাবে খাবো না, কারণ নর্মালভাবে খেলে হয়তো বা মুখে রুচিতে মানে স্বাদটা ততটা ভালো পাবো না। তাই মাছ ভাজার পর মাছের তেলের মধ্যে আমি অন্য একটা জিনিস ভেজে নেব। সেই জিনিসটা হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে মেখে মাছের তেলের মধ্যে একটু ভেজে নেব। তবে ডিপ ফ্রাই না, মানে বেরেস্তাও না। বেরেস্তা না, এটা হচ্ছে হালকা ভাজা থাকবে, বাট খেতে কিন্তু অনেক মজা লাগবে। একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, তার ভিতর আবার শাক আছে। প্লেটে গরম গরম ভাত নিয়ে এক পাশে শাক, এক পাশে মাছ ভাজা, আরেক পাশে এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভাজাটা নিয়ে ভাতের সাথে ডলে ডলে খেতে খুব মজা। এইটা আমি অনেক পছন্দ করি। আমি পছন্দ করি, এখন বাচ্চারাও আমার থেকে দেখে দেখে শিখে গেছে। তারাও পছন্দ করে। তারা শাকটা হয়তো একটু কম খাবে, কিন্তু মাছ ভাজাটা আর পেঁয়াজ ভাজাটা কিন্তু ভাতের সাথে ঠিকই খাবে। আর এগুলো গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমার কিন্তু ইফতার টাইম হয়ে গেছে, আর আমরা ইফতার টেবিলে চলে এসেছি। আজকে ইফতারে খুব একটা বেশি মানে ভারী খাবার রাখিনি। জাস্ট মিষ্টি আইটেম হিসেবে আছে সেমাই, ক্ষীর সেমাইটা, আর ডিম ভাজা তো দেখিয়েছি, এই যে ডিম ভাজা। আর ডিমের সাথে খাওয়ার জন্য পাউরুটি, বন এগুলো আনা হয়েছে। তারপর রেগুলার এই পুরা রমজানভর যেটা থাকবে সেটা হচ্ছে কলা, দই, চিড়া। যাক, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু খাবারগুলা দেখতে এত সুন্দর হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে সেটা নিজেও বুঝতে পারছি না। আর যাই হোক, আমার ডিম দিয়ে বন খাওয়া শেষ। এরপর একটু সেমাই খেলাম। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কফি। এই যে আমি ফ্লোরে পাটি বিছিয়ে 1 কাপ কফি নিয়ে নিয়েছি।
এই 1 কাপ কফির মধ্যে আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। যাই হোক, এটা পান করে আমি এই পাটির উপরে একটু রেস্ট করব। তো এরই মাঝে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।